প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। হাই রে কি দিয়া বুঝাবো কবর কেমন জিনিস, যে গেছে আর ফিরে আসে নাই। যতক্ষণ দম আসিন হাত পা লড়ছে, কিন্তু দম যাওয়ার পরে আর হাত পাও। আচ্ছা বলেন তো, আমার ভিতরে রুহুটা আসেনি? গরুটার ভিতরে ছিল নি? এখন এই যে গরু কাটলেন, মহিষ কাটলেন, এত তন্ন তন্ন করে সব আলগা করলেন, রুহুটারে বিচারে পাইছেন নি? কোন জায়গা আসিন ওই জায়গাটা পাইছেন নি? কলিজা তো টিকি পাইছেন, এবং ব্যবসা তো টিকি পাইছেন, গোস্ত তো টিকি পাইছেন। আর কোন জায়গাতে রুহুটা থাকে, আমাদের কোন জায়গায় রুহুটা থাকে এটা খুঁজে পাইছেন নি? তাইলে বোঝা গেল রুহুটা আসিল, রুহুটা গেছে গা। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ইয়াস আলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। হে বন্ধু, আপনাকে কেউ যদি বলে রুহুটা কি, আপনি বলবেন রুহুটা আল্লাহর আদেশ মাত্র। রুহুটা আছে দিকে হাতটা লড়তাছে, রুহুটা আছে দিকা ড্রাইভারে গাড়িটা চালাই আইছে, রুহুটা না থাকলে পারবো? তাহলে বোঝা গেল আমার পুরা বডিটা হইলো একটা খাঁচা। বডিটা কি? হ্যাঁ, খাঁচা। খাঁচার ভিতরে পাখি আছে না নাই? দরতারছেন নি? ওরে বাবা, ময়না পাখি এত সুন্দর করে পোষেন, আর এই পাখিটার দরতারছেন না। অথচ দিনও কাটাইছেন, রাত্রে কাটাইছেন এই পাখিটার লগে। পাখিটা যে কেমনি ভিতরে ঢুকলো এটাও দেখলাম না, আবার যাওয়ার সময় যে কেমনে গেল এটাও দেখলাম না। কথা কন ঠিক কিনা? তাইলে এই জন্য আমার কথা হইল, আগে আমরা নিজেরই চিনি। কবরে যাওয়ার পরে 3 দিন পরে নাকটা পচে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? কি পচবে? আপনাদের মনে করেন যে ফ্যাটটা ফুললে মনে বাস্ট হয়ে যাবে, না, অত সোজা না, এটা আরো পরে পচবো। 3 দিন পরে নাকটা পচে যাবে, 6 দিন পরে আঙ্গুলের নখগুলো উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলো মাথার দিকে খসে পড়ে যাবে, 10 দিন পরে পেটটা বাষ্ট হবে, 17 দিন পরে আস্তে করে হাড্ডি থেকে গোশতগুলা আলাদা হবে, আর 60 দিন পর্যন্ত হাড্ডির কোনা কানা দিয়া যে মগজ টগজ থাকে না, এটা পোকামাকড় খাইয়া শেষ করব। 60 বছর পরে হাড্ডিও খুঁজে পাইতেন না, গোশত খুঁজে পাইতেন না, বুঝছেন না? এমনি অনেক কবরে গেলে দেখবেন হাড্ডি পাওয়া যায়, মাথার খুলও পাওয়া যায়, পাওয়া জানি। 60 বছর পরে আপনার শরীরের হাড্ডি গোশত কিছুই থাকতো না, তাইলে মাটির দেহ মাটিতে মিশে যাবে। এখন আর একটা কথা, এখন কত হইল 700 বছর পরেও অনেক কবর লাশ যেমনি দিছে এমনি প্যাকেট বাইন্দা হইল দিছে। যেই লাশটা পচে গেছে এইটাও বান্দা, আর যেই লাশটা অক্ষত আছে এইটাও বান্দা। এখন একটু প্রশ্ন করেন না যে এই বান্দা পচে গেল, ওই বান্দা পচলো না কেন? এই বান্দা পচে গেছে, এই বান্দা আলি শরীর ঠিক করবার লেগে খাইছে, বুঝেন না? আর ওই বান্দা হচ্ছে না, এই বান্দা কলবের খাওন দিছে। কলব যখন জিন্দা থাকে দেহের ভিতরে পছন্দ ধরে না। আমার কথা কি মোটামুটি তরিকতের লাইনে বুঝতেছে? তাহলে এই জন্য দরবারে যখন যায় তখন কইছে, কইও আগে নিজের চিনো। আর ও টিয়া পয়সা আজকে আছে কালকা নাই, ব্যাংকের মধ্যে টিয়া হয়ে গেছেন, মারা যাওয়ার পরে দেখবেন সন্তানাদি জি ফুট টিয়া পয়সা নিবার লেগে কামড়া কামড়ি শুরু করবো। বুঝেন না? মা এত কষ্ট করে পেটের মধ্যে ধারণ করছে, হ্যাঁ ভাইজিৎ, এত কষ্ট করে ধারণ করছে। কুরবানি ঈদের 4 দিন আগে মেয়ের ফাঁসির রুমে কইরা মা মইরা রইছে। কুরবানির ঈদও গেছে, আবার ঈদের 4 দিন পার হইছে। 4 দিন পরে মারানোর পরে শরীর থেকে একটু দুর্গন্ধ বাইরেছে।
তখন দরজা খুললে দেখে মা কুরবানির 60 দিন আগে মরছে, 8 দিন পরে লাশ খবর হয়েছে। এক ছেলে সচিব, আরেক ছেলে ইউনিভার্সিটির অধ্যাপক, আরেক ছেলে হইল কানাডা প্রবাসী, আর মেয়েটা হইল ইংলিশ লেকচারার। এখন কত হইলো, আর মহিলার নাম আছে নূরজাহান। নামটা কত সুন্দর না? নূরজাহান অর্থ হইল জাহানের আলো, জাহানের আলো। এই নূরজাহান জান প্রাণ দিয়া রক্ত বেচ্চা গাম জড়ায়া পোলা পান্ডিরে শিক্ষিত বানাইছে, আর কুলাঙ্গার সন্তানগুলো মানুষ হতে পারে নাই। ওই যে জিডোয়া মানুষ সিডি গেলে বসবো, জিডোয়া মানুষ সিডি গেলে বসবো। হে নিজে নিজে মনে করে আমি বিল্ডিং এর মালিক, আমি 5 তলা বিল্ডিং এর মালিক, আমি আইনজীবী, আমি অ্যাডভোকেট, আমি ম্যাজিস্ট্রেট। আর যেই ম্যাজিস্ট্রেট থাকে 3 তলায় আর মা থাকে বৃদ্ধাশ্রমে, হে ম্যাজিস্ট্রেট হইতে পারে, সে স্যান্ডেলের সমানও হবে না। তো এই জন্য আমার পোলাপান যে মানিকগুলো আইছে, আমার যুবকরা যে আইছে এখানে, এই যুবকদেরকে আমি একটা অনুরোধ করবো, দোস্ত একটা কথা মনে রাখবেন, এই একটা বার খেয়াল করেন, স্বাধীনতা কিন্তু ঠিকই আছে, দমক সবাইরে দেওয়ান যা, কিন্তু মা বাপরে দমক দিলে আল্লাহ বেজার হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? করে দেহ পচা যায়, বান্দার দেহ পচে, আবার বান্দার দেহ অক্ষত থাকে। কারণ একটা হলো বান্দা আর একটা হলো আল্লাহর বন্ধু। গিজাউল কালবে জিক্রুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। গরু যুব করছিনি, গলার থেকে রক্ত পড়ছিনি, রক্ত পড়ছে। আল্লাহ কয় এই রক্ত এবং গোশত আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে বান্দার তাকওয়া। বান্দা যখন মারা যাবে রে, তাকওয়া যে কত কাজে লাগবো। আপনি মনে করতেছেন যে কুরবানি বুঝে হুদুহুদি কেটা করেছে, কুরবানির মতো নিয়ামত কিছুই নাই। আসলে মাঠটা যেদিন কায়েম হবে, পুলসিরাতের উপরে যেই দিন জাহান্নামের উপরে যে রাস্তাটা থাকবে, এই রাস্তাটার নাম হইল ফুলসিরাত। রাস্তাটার নাম কি? আমার সাথে কথা কয়েন বাজান, রাস্তাটার নাম কি? জাহান্নামের উপরে রাস্তাটা থাকবে। আল্লাহর হাবিব বলেন এই রাস্তাটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। রাস্তাটা হবে চুলের চাইতে চিকন, নিচে থাকবে জাহান্নাম। জাহান্নামের আগুন অনেক কালো। এখন জাহান্নামের গভীরতা কত? একদিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন, ওয়াজ করতেছেন, হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় আওয়াজটা কোথায় থেকে হলো? তখন আমার নবীজি বলেন, আজ থেকে 70,000 বছর আগে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আমার নবীর 70,000 বছর আগের খবরও। আর আমরা দি 5 দিনে কিতান দেখাইছে দুপুরে ইডি মন নাই। আবার কই নবী বলে আমরার মতন বেফতার, এদের কখলের মধ্যে ইমান নাই, ইমান নাই। কথা কোন ঠিক না বেটি? আচ্ছা এইগুলো একটু পরে কম, আগে একটু খেতটা আলবায়া মইটা দিলে মোটামুটি দানটা লাগান যাবো, ঠিক নি? কথা কি বুঝাইতে পারতেছেন আপনারা? আমার কথা কি বুঝতেছেন আপনারা? আপনারা জানেন না আমি কোন তালের বক্তা। ইমান না থাকলে যদি কপালে দাগ পরে কোনো লাভ হইব নি? 52 বার হজ করলে লাভ হইব নি? মা বাপরে কান্দায়া খানায় কাবা তাওয়াফ করলে লাভ হইব নি? ফির মুড়ি দিয়ে সোজা জিনিস না, নসিবও লাগে, ঠিক নেই? নসিব লাগে, নসিব লাগে। এই জন্য দয়াল যা আপনাকে বলবে, যে সবকগুলো দিবে, এগুলো আপনি পালন করবেন। বুঝতে পারছেন? আমরার মুর্শিদ আছে না নাই? আমরার মুর্শিদ আছে, আমরার মুর্শিদও আছে। এইভাবেই 1,500 বছর ধরে এই পর্যন্ত আসছে। তো রাসূলুল্লাহকে প্রশ্ন করে, নবী গো এত বড় আওয়াজটা কই থেকে আইলো? আল্লাহর হাবিব বলেন যে আজ থেকে 70,000 বছর আগে এই দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড়। কয় গুণ কইছি? 70 গুণ বড় একটা পাথর আল্লাহ পাক 70,000 বছর আগে জাহান্নামের মুখে ছাড়ছিল। এই পাথরটা আজকে যাইয়া জাহান্নামের তলদেশে পড়ছে। তাহলে জাহান্নামের গভীর হইল 2 হাত, ঠিক কিনা? হ্যাঁ, সাইরা দিলে উস থাকবো নি? জিনেতপুরে চুলার মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরানি তো চুলার আগুন ধরায় লাকড়ি দিয়া, আর আল্লাহ পাক জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া।
এখন এই জাহান্নামটা বানাইছে উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলছেন আমি জাহান্নামটা বানাইছি কাফেরের জন্য। ভালো কথা, তাহলে কাফেরই তো জাহান্নামে নিচে থাকার কথা। আল্লাহ কয় না, জাহান্নামের সবচেয়ে নিচে থাকবো মুনাফিক। আঙ্গু দেশে মুনাফিক তো নাই, আর জোরগান আসেনি, আর কতক্ষণ আসেনি। তো জাহান্নামের ঠিকানা কি উফরে না নিচে? নিচে। এই জন্য মুনাফিকই করেন না। মুনাফিক কারে কো জানেননি? মুনাফিক হইল যখন সে কথা কইব মিথ্যা কইব, যখন সে ওয়াদা করবে খেলাফ করবে, তুমি না খানা, যখন তার কাছে আমানত রাখা হবে আমানতের খিয়ানত করবে। তাই আমরা কি মুনাফিক না মুমিন? আরো বড় করে মুনাফিক না মুমিন? মুমিন। এই জন্য পুলসিরাতটা যখন কায়েম হবে জাহান্নামের উপরে, এই জাহান্নামের ভিতরে 7টা গেট হবে। কয়টা গেট হবে? পুলসিরাতের মধ্যে 7টা গেট হবে। গেট 7টা গেটের মধ্যে 7টা গেটের মধ্যে 7টা কি হবে? প্রশ্ন হবে। এর মধ্যে প্রথম গেটের প্রশ্নটাই হবে ঈমান। এই ঈমানের প্রশ্ন যে দিতে পারবে 7টা গেট দক দক করে পার হয়ে যাবে। এখন কুরবানি দিছেন, কুরবানির মধ্যে কেউ গরু দিছে, কেউ মহিষ দিছে, কেউ ছাগল দিছে, কেউ ভেড়া দিছে, কেউ দুম্বা দিছে, কেউ উট দিছে। হরিণ দন যাইবনি? কথা কন কিরে, হরিণের গোশত খাওয়ান যাইবনি? উমাগ্য খাওয়ান যাইব ছাগল থেকে, দেখ হরিণ বড়। তাহলে হরিণ কুরবানি দন যেত না কিনলে গিয়া, কারণ হরিণ হইল বন্য প্রাণী, আর কুরবানি দিতে গৃহপালিত প্রাণী। চলে কন্যা সুবহানাল্লাহ। ইতা ইমাম সাহেবরা মসজিদও কর কি, আমরা তো সুযোগ পাই না, ফতুয়া মাসালা কইতারি না, ঠিক নিও সময় পাই না। তো ঘটনা দললে আর ফতুয়ার ডোহন জানা। আঙ্গুদের সাথে গরুর শৈল চামড়ার রাত্রে বেলায় গরুর চামড়া বেচালা, এই বেচলে হইবনি, জায়েজ না। গরু জব করার পরে চুলাইবেন, এরপরে বেচবেন, কথা দম দেওয়ার পরে আগে না। কথা কন না কি লেগা? এগুলো বুঝ জানি হইন যার যার জায়গার থেকে। এরপরে আসেন একটু সামনে যায়, গরুটা যে জব করছেন, অনেকের ঘরে তো গরু খায়া শেষ, ঠিক নি না? এখনো ফ্রিজের ভিতরে আছে, আমি জানি না আছে, জানি জবকের রান্ডি দাগি নিয়ে ডুয়ে দিছে 6 মাস খাইবার লাগিয়া। কথা কন ঠিক না বেডি? আঙ্গু দেশে অনেকে পরের দিনও করে, জায়েজ আছে, জায়েজ আছে, আগের দিনও করে না, কারণ পরের দিন করলে ওই যে আগের দিন তো কিছু গরিব টরি ভাই এই দর লাগে না, পরের দিন তো হেরা আহে না। জায়েজ আছে, কিন্তু কিছু চালাকিও আছে। কথা কন না কি লেগা? চান্দো এই জন্য কইছে কুরবানির পশুর গোশত আর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে একমাত্র অন্তরে তাকওয়া। আর অন্তর খবর পৃথিবীর কেউ জানে না, অন্তর খবর জানে কে? গরু ফ্রিজের ভিতরে নাচতেছে, খাইতো গামলা বইরে, অথচ খালাম্মার বাড়ির খবর লো না, ফুফুর বাড়ির খবর লো না। আর নাফরমান বইন্ডার যে বিয়া দিছ, বইন্ডালে আলাদা প্যাকেট করে তেরোস না, ফাড়াই দিস না বিকালবেলা, হ্যাঁ? তখন বইন্ডা গর্ব করে কইতো না আমার বাপের বেতে ফাড়াইছে, সংখ্যাটা আধা কেজি হোক না, এরপরে স্মরণ করলে ওই বইন্ডা শাশুড়ি লইয়া শ্বশুরে লইয়া, হ্যাঁ লইয়া একসাথে বই আলো টালো দিয়ে রাইন থেকে বাড়াইটা খাইবো, ঠিক নি? এটার মধ্যে একটা শান্তি আসেনি? বাজার এই কথা কই নেন, মানুষ নাই, বুঝছেন নি? মানুষ আছে, মানু মানু সব মানু, কি আছে? মানু মানু। এটি খাস মাহফিল। আসল কথা রসুল বলতেছেন যারা কুরবানি করছে পশুটার একটু মোটা তাজা দেখে কইল, কে রে বেশি গোস্ত হইব এর লাগিয়া না। আল্লাহর হাবিব বলেন তোমরা মোটা তাজা দেখি করো, কুরবানি করো, হাসরের ময়দানে যেদিন কায়েম হবে পুলসিরাত, ওই পুলসিরাতটা জাহান্নামের উপরে থাকবে রে। আমার নবী বলেন এই দুনিয়ায় যারা ওই মোটা তাজা শক্তিশালী দেখে পশু ক্রয় করবে, ওই হাসরের ময়দানে পশুর পিঠের মধ্যে বসে বসে কোরবানি দাতারা পুলসিরাত পার হইয়া জান্নাতের ভিতরে ঢুকে যাবে। কোরবানির পশুর মধ্যে শিং আছে না নাই? পায়ের মধ্যে খুর আছে না নাই?
আল্লাহর হাবিব বলেন, যেই দিন মিজানের পাল্লা টান দিবে ওই কঠিন দিনে কারো পাল্লা ভারী হবে, আবার কাহারও পাল্লা হালকা হয়ে যাবে। ওই কুরবানির পশুর হুর এবং শিংগুলো আমার আল্লাহ ওই কুরবানি দাতার মিজানের পাল্লার ভিতরে বাটখারা লাগাইয়া দিবে। শুধুমাত্র তাই নয়, কুরবানির পশুর গায়ের ভিতরে যতগুলো পশম থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ নেকি কুরবানি দাতাকে দান করে দিবে। এই জন্য আমার যুবক ভাইরা তাকওয়ার কথা বলছিলাম, অন্তরের খবর জানে কে? আরো জোরে বলি, জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর জানে। এই জন্য যুবক ভাইয়েরা আমার দেহের খবর নেওয়ার আগে কলবের খবর নেওয়ার দরকার আছে না নাই? যার কলবটা পচা তার দেহের ভিতরে রোগ ধরে যাবে, বিমার ধরে যাবে। যার কলবটা পরিষ্কার আছে তার জান মালটা আমানত থাকবে। এই জন্য আমার যুবক বন্ধুরা, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ, প্রত্যেকটা রেত পরিষ্কার করার যন্ত্র আছে। অন্তরের ময়লা পরিষ্কার করার, কলবের ময়লা পরিষ্কার করার একমাত্র রেত হলো আমার আল্লাহ পাকের জিকির। আল্লাহু আকবার, কোন না কেন? এই জন্য জিকিরের দরকার আছে না নাই? আরো বড় করে বলি, আছে না নাই? বান্দা যখন রাতের বেলা জিকির করার পর ঘুমায়া যায়, ঘুমের শ্বাসের সঙ্গে একটা পাখি বের হয়ে যায়। প্রথম আকাশে পাখিটা যায়, দ্বিতীয় আকাশে যায়, তৃতীয় আকাশে যায়, চতুর্থ আকাশে যায়, পঞ্চম আকাশে যায়, সপ্তম আকাশে যায়। সপ্তম আকাশে যাওয়ার পরে আরশে আজিমের গোড়ায় যায়। আল্লাহর কাছে পাখি ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার বান্দা ঘুমাইতেছি, তুমি মেহেরবানি করে ওই বান্দার কলবের ভিতরে নূর পয়দা করে দাও। আল্লাহ পাখিটারে বলবে, পাখি তোর সামনে কি দেখা যায়? ভাই আমার সামনে একটা নদী দেখা যায়, সাগর দেখা যায়, যে সাগরের নাম হলো বাহরুত তাইর। ওই পাখিটারে বলা হবে, ও পাখি তুমি সাগরের ভিতরে ডুব দাও। আল্লাহু আকবার, কোন না কেন? বান্দা ঘুমাই রয়েছে জিনতপুর, জিকির কইরা কইরা ঘুমাইয়া গেছে, আর শ্বাসের সঙ্গে জিকির জারি হইয়া গেছে। এই জিকিরের নাম হলো পাসান পাসের জিকির। শ্বাসের সঙ্গে টানতে আল্লাহ সারতে গো, টানতে আল্লাহ সারতে গো, এমন ভাবে যখন তুমি জিকির কইরা ঘুমাইয়া গেলা, বন্ধুরা রে আমার, ও যুবকের দল, এবার বান্দা রাতের বেলা ঘুমায়া যাওয়ার পর শ্বাসের সঙ্গে যেই পাখিটা বের হইয়া গেল, আল্লাহ ডাক দিয়া বলবে, পাখি ওই সাগরের মধ্যে ডুব দে। ওই সাগরের ভিতরে ডুব দেওয়া হবে। এই সাগরটা দুনিয়ার পদ্মা মেঘনা যমুনার পানির মতন নয়, এই সাগরটা হলো নূরের নদী। ওই নদীর ভিতরে পাখিটা যখন ডুব দিবে, 70 গজ পানির নিচে পাখিটা ঢুকে যাবে। আল্লাহ বলবে, ও পাখি, আল্লাহু আকবার, তুমি নিচ থেকে উপরে উঠে যাও। এবার পাখিটা নিচ থেকে উপরে উঠে দুইটা ডানা ছড়াবে। আল্লাহ বলবে, পাখি তোমার ডানাগুলা নাড়া দাও। এই ডানাগুলা যখন নাড়া দিবে, তখন ওই পাখির ডানা থেকে 70,000 পানির ফোঁটা পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পানির ফোঁটা থেকে প্রত্যেকটা ফেরেশতা আল্লাহ বানাইব। এই ফেরেশতারা একসঙ্গে আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার বান্দা যে দুনিয়ার জমিনে ঘুমাই তোমার জিকির করে ঘুমাইয়া গেছে, আল্লাহ এই পাখিটা ভিতরে যাওয়ার আগে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জবানটা খুলে বলুন, গুনাহ মাফের মালিক কে? এই জন্য রাতের বেলা মোবাইল চালায় ঘুমাইলে শয়তান দেখবেন, কথা কোন ঠিক না বেটি? ভালো কিছু দেইকা দেইকা ঘুমাবেন, কোরআন তেলাওয়াত দেখে দেখে ঘুমাবেন, আর জিকিরে করে করে ঘুমায়া যাবেন। আপনারা জবান খুলে বলে, জিকিরের ভিতরে প্রেম আছে না নাই? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কত হয়ে পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে। ঠিক না? বুঝেন নাই মনে না? বাড়ি ঘরে হাঁস পালন করলেন, সন্ধ্যাবেলা না ফিরলে হাঁসের জন্য মালিকে পুকুরের ঘাটে যাইয়া ডাকে। এটা হলো হাঁসের মায়া। এর চাইতে বড় মায়া কইরা আমার আল্লাহ আমাদেরকে বানাইছি। আমরা যদি আল্লাহর কাছে নাফরমানি কইরা দূরেও চলে যায়, আমার আল্লাহ বলেন, লা তাকুনাতু
রাহমাতিল্লাহ। আল্লাহ বলে বান্দা নাফরমানি করছো কিন্তু তুমি নিরাশ হইও না, তুমি যদি তওবার মতো তওবা করতে পারো আর আমি আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, পাহাড় পরিমাণ গুনাহও যদি তুমি করে ফেলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু বানায়া দিব। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার মালিক কে? আরো বড় করে বলো কে? আল্লাহ কি দুইজন নাই একজন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ কয়জন? আমি আল্লাহ, আল্লাহ আমাকে বানাইছে, আল্লাহ আমাকে বানাইছে, আমি মাখলুক, আমি সৃষ্টি। আল্লাহ আমাদেরকে বানাইছে, আল্লাহ হলো খালেক। আমার নিদ্রা আছে, আমার ঘুম আছে। যার নিদ্রা নাই, জীবনী নাই, ঘুম নাই, জবান খুলে বলুন তিনি কে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। এই জন্য যুবক ভাইয়ের আমার, নাফরমানি করছো, অন্যায় করেছো, আজকে জিনতপুরের মাহফিলে যদি আল্লাহর কাছে শর্মিন্দা হইয়া দুইটা হাত বাড়াইতে পারো, তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ আজকে মাফ করে দিতে পারে কি পারে না? আরো জোরে পারে কি পারে না? প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে, প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে, প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। হাই রে কি দিয়া বুঝাবো কবর কেমন জিনিস, যে গেছে আর ফিরে আসে নাই।